গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে বহু মানুষের। আর তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলছেন, আমার এই বিষয়ে কোনো কথা নেই। প্রথমত বিস্তারিত জানি না, মানে আমি প্রচার নিয়ে এত ব্যস্ত তাই জানি না। ভেঙে পড়া মৃত্যু ভালো না, বা তার সাপোর্টে কিছু বলা যায় না। মৃত্যু সবসময় দুঃখের। যে মানুষগুলো পরিবার হারালো, যারা হারিয়ে গেল, কাছের মানুষগুলোকে যারা হারালো, তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকার কতটা সঙ্গে আছে, কি আছে দেখবেন। কি বলছেন শতাব্দী রায়, আসুন শোনাই। বহুতল ভেঙে পড়লো। আমার এই বিষয়ে কোনো কথা নেই। প্রথমত ডিটেলস আমি জানি না, মানে আমি এই প্রচার টোচারে নিয়ে এত ব্যস্ত, ডিটেলস জানি না। কিন্তু ভেঙে পড়া মৃত্যু কখনোই মানে ভালো বা তার সাপোর্টে কিছু বলা যায় না। মৃত্যু সবসময় দুঃখের, এবং যে মানুষগুলো, পরিবার যে মানুষগুলোকে হারালো, তাদের পাশে থাকা, তাদের সঙ্গে মানে তাদের তো মানুষগুলোকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকার কতটা আছে, কি আছে দেখবে। প্রসঙ্গত বলি, গার্ডেন রিচ কাণ্ডে এবার মুখ খুললেন কলকাতা প্রাক্তন মেয়র তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বললেন, গার্ডেন রিচের মানুষ খুন হয়েছেন, এটা বেআইনি নির্মাণ। মানুষ জানিয়েছেন, কিন্তু পুরসভা ব্যবস্থা নেয়নি, কাউন্সিলর কোনো তৎপরতা নেয়নি, হয়তো কাটমানির প্রভাবেই নেননি। আসুন শোনাই কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে গার্ডেন রিচ এলাকায় একটা 5 তলা বাড়ি, নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল, ভেঙে পড়েছে। 9 জন মারা গিয়েছেন, জলান থেকে শুনছি নাকি 10 জন মারা গিয়েছেন, এবং বহু মানুষ আহত হয়েছেন। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে, যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে। নিঃসন্দেহে যে সমস্ত মানুষ, নিরীহ মানুষ নিহত হয়েছেন, আমি প্রকারান্তরে বলি খুন হয়েছে। কেন এই যে নির্মাণ হচ্ছিল, নির্মাণটা বেআইনি নির্মাণ, এ সম্পর্কে কলকাতা পুরসভার মহানাগরিককে এলাকার মানুষ বহুবার জানিয়েছেন, কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে পুরসভার যদি গাফিলতি হয়, এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর, তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন, কিন্তু তার চোখের সামনে একটা অত বড় বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িটা সম্পর্কে অভিযোগ আসছে, তিনি কাউন্সিলর হিসেবে কোনো রকম তৎপরতা দেখাননি। হয়তো কাটমানি প্রভাবেই তিনি খানিকটা নীরব ছিলেন। আজকে শুনলাম মহানাগরিক বলেছেন নাকি সামাজিক ব্যাধি। ঠিকই তো, এই ব্যাধির কারণ তো তৃণমূল কংগ্রেস, এটা তো বুঝতে হবে। 2011 সালের ক্ষমতা আসার পর এমন একটা ক্ষেত্র নেই প্রশাসনের যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এবং স্বভাবতই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে সর্বোচ্চ মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা সকলেই মনে করেন যে প্রশাসনকে ব্যবহার করে অর্থোপার্জন করা যায়, এটা একটা বড় দুর্নীতি। এদিকে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর মুখ খুলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম, দোষ চাপিয়েছিলেন বাম আমলের ওপর। এবার তারই পাল্টা দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ওদের আমলে হয়নি, এটা অযৌক্তিক কথা, ব্যর্থ হয়ে বলছে বামফ্রন্ট। 14 বছর আগে বামফ্রন্ট চলে গেছে, গার্ডেন রিচের বাড়ি তো 2 বছর আগে তৈরি শুরু হয়েছিল, তদন্ত হলে দেখা যাবে। কাউন্সিলর ওখান থেকে প্রতি মাসে টাকা তুলতেন। আর কি বলছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেটাও শোনাই। প্রশাসনিক ব্যবস্থায় একদল ক্ষমতা আসবে, পরের দল তার উপরেই করবে, এটাই নিয়ম। আমরা ওদের আমলে হয়নি অতএব আমি করতে পারছি না 14 বছর পর, এই ধরনের অযৌক্তিক কথা আমরা বলি না। এই কথাগুলো হচ্ছে একেবারেই রাজনীতি বিরোধী এবং সংবিধান বিরোধী আলোচনা। ক্ষমতায় এসছি আমি বামফ্রন্ট আসার পর, তাহলে বামফ্রন্ট যা ছিল সেই ভিত্তির ওপর তুমি তো এগোচ্ছ। এখন যখন তুমি ব্যর্থ হচ্ছ তখন বলছো বামফ্রন্ট। কেন? 14 বছর আগে বামফ্রন্ট চলে গেছে। গার্ডেন রিচের বাড়িটা কবে শুরু হয়েছে? গার্ডেন রিচের বাড়ি তো শুরু হয়েছে গত 2 বছর ধরে, এবং আজকে উনি কাউন্সিলরকে আড়াল করছেন। আমি তো বলছি যদি একটা ইনভেস্টিগেশন হয় তাহলে দেখা যাবে যে কাউন্সিলর ওখান থেকে প্রতি মাসে টাকা তুলতেন, এই প্রতি মাসে টাকা তুলে তাকে বাড়ি করতে দিয়েছেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কি বলেছিলেন তার কথাও শুনুন।
থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি আশা করছি যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে, কেউ ফোনও করছে। ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার। এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে প্রায় 15 জন, 15 জন। আরো এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরো 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। হ্যাঁ, 2 জন মারা গেছে, এখানেই আছে। নামটা আমি শুনতে পাবো। 15 জন উদ্ধার এবং পাশাপাশি আরো 2 জনের হ্যাঁ, না 15 জন বেশি উদ্ধার হয়েছে, যাদের এসএস ক্যাম্প থেকে প্রিলিমিনারি করে 5-6 জনকে প্রিলিমিনারি মানে একটু ছড়ে গেছে, ওগুলো করে ছেড়ে দিয়েছে। ঘিঞ্জি এলাকায় এত বড় বাড়ি করছিল, এই জন্য এটা এরপরে দেখবো, আগে রেস্কিউটা হয়ে যায়। না, এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এছাড়াও যে বাড়ি কোলাপস করেছে তার পাশের যে ফ্ল্যাট, সেটাও ফ্ল্যাট না, যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় ইয়ে বাড়ি ছিল, টালি বাড়ি। আমাদের ভিকটিম গুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের পাপে। কিন্তু তার পাশের যে বাড়ি, এখন যে বাড়ি খালি করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু 5তলা ফ্ল্যাট। সে তো অনেকগুলো আছে, সেগুলো তো আজকে না, সেই বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগ্যালি কনস্ট্রাক্টেড ছিল? না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে বহু মানুষের। আর তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় বলছেন, আমার এই বিষয়ে কোনো কথা নেই। প্রথমত বিস্তারিত জানি না, মানে আমি প্রচার নিয়ে এত ব্যস্ত তাই জানি না। ভেঙে পড়া, মৃত্যু বা তার সাপোর্টে কিছু বলা যায় না। মৃত্যু সবসময় দুঃখের। যে মানুষগুলো পরিবারের হারালো, যারা হারিয়ে গেল, কাছের মানুষগুলোকে যারা হারালো, তাদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকার কতটা সঙ্গে আছে, কি আছে দেখবেন। আসুন শোনাই আরও একবার কি বলছেন শতাব্দী রায়। আর এই বহুতল ভেঙে পড়লো। আমার এই বিষয়ে কোনো কথা নেই। প্রথমত ডিটেলস আমি জানি না, মানে আমি এই প্রচারে নিয়ে এত ব্যস্ত, ডিটেলস জানি না। কিন্তু ভেঙে পড়া, মৃত্যু কখনোই মানে ভালো বা তার সাপোর্টে কিছু বলা যায় না। মৃত্যু সবসময় দুঃখের, এবং যে মানুষগুলো পরিবার যে মানুষগুলোকে হারালো, তাদের পাশে থাকা, তাদের সঙ্গে মানে তাদের তো মানুষগুলোকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকার কতটা আছে, কি আছে দেখবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।